হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে বাজে এখন এই 10টা মতন। আর সোনা বাবা এই সবে উঠলো ঘুম থেকে, তো এই কারণে ওকে সুজি বানিয়ে দিলাম। ভাত যদিও বা হয়ে গেছিলো, তো ভাত দিইনি ওকে, কারণ আজকে শনিবার, তো ভাবলাম ওকে একটুখানি অন্য কিছু বানাই। বাকি সবগুলো দিন তো ওকে ভাত খাওয়ানো হয়, তো ওই কারণে আজকে একটু সুজি বানিয়ে দিলাম। আর সুজি বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়, তো সেই কারণে মাঝে সাঝে আবার সুজিও করে দিই। আর এদিকে তোমাদের দাদাভাইকে সকালবেলা একটুখানি ঘি দিয়ে ভাত দিয়েছি। আগের দিন শরীরটা ভালো ছিল না, তো এই কারণে ঘি আর আলু সেদ্ধ দিয়েই ভাতটা খেয়েছে। আজকে ওকে আর ডিম ঠিম দিইনি। তো আমাদের দাদাভাই এদিকে কাজে চলে গেছে, তো এই কারণে সোনা বাবাকে খাইয়ে তারপর এখানে বিছানা কাঁথাগুলো তুলে নিচ্ছি। আর আজকে ডিম রান্না হবে। আমাদের ঘরে সেরকম খুব একটা ডিমের ঝোল হয় না, তো আজকে বললাম যে ডিম রান্না করি, আজকে আর বাজার যেতে হবে না, মাছ টাছ আজকে খেতে ইচ্ছে করছে না, তো আজকে ডিম রান্না হোক শনিবার। আর রোববার যেহেতু মাছ হোক মাংস হোক কিছু একটা হবে, তো সেই কারণে আজকে ওই তাই কারণে ডিমটাই রান্না হবে। ডিমটা ওদিকে সেদ্ধ বসিয়ে এলাম নুন দিয়ে, ততক্ষণ সেদ্ধ হতে হতে আর আমি এদিকে ঘরের বিছানা কাঁথাগুলো তুলে নিচ্ছি। ঘরটা সকাল সকাল ঝাড় দেওয়া হয়ে গেছে, কারণ ঘর যদি সকালবেলা না ঝাড় দিই সারা ঘর কিচকিচ করে সেই পাখির দানাতে। পাখিটা যেহেতু থাকে বারান্দার কাছে, তো বাথরুমে ওদিকে কেউ যেতে আসলেই সেই দানাগুলো পায়ের মধ্যে লাগে আর সারা ঘর হয়ে যায়। আর ওই দানা যদি পায়ে লাগে না, কেমন একটা বিরক্তি টাইপের হয়। তো এই কারণে প্রতিদিন সকালবেলা উঠে আগে ঘুম থেকে উঠে ওই ঝাড় দেওয়াটা চেষ্টা করি, তা না হলে সারা ঘর নোংরা নোংরা লাগে। তো এই কারণে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর বেলায় আমি ঘর মুছবো। তো যাই হোক, বিছানা কাঁথা তুলে তারপর এখানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা আজকে আলু ঠালু দেবো না, শুধু একটুখানি কালিয়া করব। আমাদের বাড়িতে আবার জানো তো বেশি তরকারি হয়ে গেলে সেই কেউ খেতেই চায় না, তো অল্প অল্পই রান্না করা ওই কারণে পছন্দ করি। তো যাই হোক, একদম অল্প তো রান্না করা যায় না, তার মধ্যেও বেঁচে যায়, তো বেঁচে গেলে ম্যাক্সিমাম কেউ খেতে চায় না, তো ওটা পরে আমাকেই খেতে হয়। আর তারপরেও যদি বেশি হয়ে যায় তো তখন ওটা ফেলে দিতে হয়। তো এই কারণে আলু দিলাম না, কারণ আলু কেউই এখন পছন্দ করে না, আর এখনের আলু তো আরই কোনো স্বাদ নেই, তো সেই কারণে আলু ছাড়াই একটুখানি কালিয়া মতন করব। আর এদিকে ঘরে ডালটা ফুরিয়ে গেছিলো, তো বাজার থেকে ডাল নিয়ে এসছে, সেই ডালটাই এখন আমি কৌটোতে ঢেলে রাখলাম। আজকে আর ডাল ঠাল রান্না করা হবে না, শুধু এই ডিমের কালিয়া করা হবে আর ভাত গরম গরম। আর পরে ভাবছি কিছু একটা বানাবো, তো সেটা এখন চিন্তা করিনি। যাই হোক, এদিকে ডিমের কালিয়াটা হয়ে গেছে, তো 7 পিস ডিম রান্না করলাম। এটাই আমাদের দুবেলা হয়ে যাবে, কারণ ওবেলা আমাদের সবাই আর কি ডিম খেতেও চায় না। আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এখন ডিম খাওয়া একদমই বন্ধ করে দিয়েছে, তবুও আজকে যেহেতু ডিম রান্না হয়েছে, তো একবেলা ডিম খাবে, ওই বেলা আর খাবে না। আর এদিকে রান্নাবান্না সেরে ভাবলাম একেবারে বাসন কাসনগুলো মেজে নিই, ফেলে রাখলে না এক গাদা জমে যায়। দুপুরে খাওয়ার বাসন, তারপরে সকালের টিফিনের বাসন, তো যখন যেটা হয় এক ধাপে ধাপে মেজে নিলে দেখবে কষ্টটা কম হয়। মেজে একেবারেই বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। সংসারে যদি পছন্দের কিছু একটা জায়গা হয়ে থাকে, তো সেই রান্নাঘরটাই হচ্ছে মেয়েদের সবথেকে পছন্দের জায়গা। তো রান্নাঘরে সমস্ত জিনিস যদি গোছানো থাকে আর পরিষ্কার থাকে, তাহলে কিন্তু মনটাও ভালো থাকে আর দেখতেও ভালো লাগে। তো এই কারণে রান্নার পরে সব সময় বাসন টাসন মেজে রাখাই ভালো, তাহলে দেখবে কাজটাও তোমাদের কম লাগে। কখন কি প্রয়োজন, কোন বাসনটা প্রয়োজন, তখন সেটা নেওয়ার জন্য আবার তোমাকে জল হাত করতে হবে না, একেবারে রান্নার সাথে সাথে বাসনগুলো মেজে নিলে সুবিধা হয়। তো যাই হোক, আজ তো শনিবার, রোববার দিনকে আবার আমার ননদ দিদিরা চলে যাবে, ছোটো পুচকু বাড়ি চলে যাবে। তো আর সেই কারণে আমার বাবা টাকা দিয়েছিল, চিলি চিকেন বানানো হবে, বাবা মাংস আনতে দিয়েছিল, তো সেই কারণে এই যে বাবাই বাজারে গেছিলো, বাবাই নিয়ে এসছে চিকেন।
তো ওই কারণে আজকে ধুয়ে ঠুয়ে রাখছি। আর চিলি চিকেন যদি আগের দিন রাত্রেবেলা ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু ওটার স্বাদটা ভালো হয় আর চিকেনটাও সুন্দর নরম হয় পকোড়া ভাজার পরে। তো এই কারণেই আজকে এনে রাখা হয়েছে। আর একেবারে বাজার থেকেই চিলি চিকেনের মতন সাইজ করে কাটা হয়েছে। তো ওদের দোকানে বললেই এরকম করে সাইজ করে কেটে দেয়। তো এই কারণে এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমার এই চিকেন ধোয়া মানে অভ্যেস আছে, 2-3 বার করে আমি জল পাল্টে পাল্টে ধুই। যদিও বা আজকে চিকেনে সেরকম ময়লা ছিল না, তাও 2-3 বার করে ধুয়ে ধুয়ে রাখলাম পরিষ্কার করে। আর একটুকুনি ভিনিগার দিয়ে এখন ফ্রিজে রেখে দেব। আর ওই বেলা রাত্রেবেলা ম্যারিনেট করে রাখবো। চিকেনটা ওদিকে রেডি করে আর আমি এখানে স্নান টান সেরে একেবারে ছাদের ওপরে এসেছি পুজো দেব বলে। পুজো দেব তো ওই কারণে একেবারে ঠাকুরের জায়গাটা মুছে নিলাম। ওদিকে পুজো দিয়ে তারপরে নিচে এসে ভাবলাম শুধু ডিমের ঝোল দিয়ে কি ভাত খাওয়া যায়। তো চলো, ঘরে ছিল বাঁধাকপি এখন তরকারি করলে না কেউ খেতেই চায় না। ওই যে বললাম যে তরকারিটা বেশি হয়ে যায়, 2-3 দিন হয়ে যায়, সেটা কেউ খেতে চায় না, সেই লাস্টে আমাকেই খেতে হয়। তো এই কারণে বাঁধাকপির পকোড়া করে দুপুরবেলা বাঁধাকপির পকোড়া আর ডিমের ঝাল দিয়ে ভাত খেয়েছিলাম। তারপরে আর তোমাদের সাথে দেখা হয়নি। এখন একেবারে এই সন্ধে 8টা বাজে ঘড়িতে। বেরিয়েছিলাম একটু, পার্লারে গেছিলো দিদি ভুরু তুলতে, দিদির সাথে বেরিয়েছিলাম। আর টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো সেরে তারপরে বাড়িতে এসে ভাত বসিয়ে দিলাম গরম গরম। আর এখন যেহেতু আমাদের হোটেলে রান্না বান্না হয় না, তো ওই কারণে দুবেলার ভাত দুবেলাই রান্না করি। তোমাদের দাদাভাই একটু গরম ভাত খেতে পছন্দ করে, তো ওই কারণে ভাত বেশি করে করি না। তরকারি যদিও বা থাকে তো ভাতটা দুবেলাই করি। আর এসে পরে এইখানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো রোববারে ফ্রাইড রাইস হবে। তো গতকাল ফ্রাইড রাইস হবে, তো সেই কারণে ফ্রাইড রাইসের চালটা নিয়ে এসছে, সঙ্গে চিলি চিকেনের জন্য এই যে এখন চিকেনটা ম্যারিনেট করছি। সকালে তো ধুয়ে রেখেছিলাম, ভিনিগার দেওয়া ছিল। এবার এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর এখানে সয়া সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। টমেটো সসটা ঘরে শেষ হয়ে গেছে, খেয়াল করা হয়নি। তো তোমাদের দাদাভাই তো ওগুলো নিয়ে এসছে, যদি বলতাম তাহলে টমেটো সসটাও নিয়ে আসা হয়ে যেত। তো ঘরে 1 প্যাকেট ছোটো সস ছিল, আপাতত এটা করে নিই। আর যেহেতু কালকে চিলি চিকেনটা বানাবো, তো কালকে সকালবেলা বড় একটা প্যাকেট সস নিয়ে আসলে হয়ে যাবে। এখানে কর্নফ্লাওয়ার, ময়দা, তারপরে ডিম, নুন, লঙ্কা গুঁড়ো, সয়া সস সমস্ত কিছু দিয়ে ভালো করে, আদা রসুনের পেস্ট সমস্ত কিছু দিয়ে চিলি চিকেনের যে পকোড়া ভাজবো সেই পকোড়ার ইয়েটা ভালো করে মাখিয়ে রেখে দেবো ফ্রিজে। আর এখান থেকে পিস চিকেন আমি তুলে রাখবো। রাত্রিরে ওবেলা তো বাঁধাকপির পকোড়া করেছিলাম, তো এই বেলা হচ্ছে কটা চিকেন পকোড়া করে নিলেই আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। আমাদের বাড়িতে সবাই আবার এরকম সিম্পল খাবার খেতেই পছন্দ করে, তো এই কারণে গুনে গুনে আমাদের এই 5 জনের জন্য, সোনা বাবার জন্য একটা, আর আমাদের 4 জনের জন্য দুটো করে চিকেন তুলে রাখলাম। খাওয়ার সময় গরম গরম ওগুলোকে ভেজে নিলেই ভাতটা খাওয়া হয়ে যাবে। আর বাকি চিকেনটা এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো ওই বেলা যে ডিমের কালিয়াটা রান্না করেছিলাম তার 2 পিস ছিল, তার মধ্যে দিদির ভাত খাওয়া হয়ে গেছে 1 পিস দিয়ে। আর দোকানে যেহেতু ডিম সিদ্ধ রান্না করা হয়, তো ডিম সিদ্ধ একটা বেঁচে গেছিলো, তো সেই কারণে ভেজে নিলাম ওই ডিমটা, আর 1 পিস ছিল। তো এই রাত্রেবেলা পকোড়া ভাজছি আর ওই ডিমটা ভেজেও কালিয়ার মধ্যে দিয়ে দিলাম। তো এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, আজকে আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার পরিবারের একটি সদস্য হয়ে থেকো। আর এত দূর অবধি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওটাতে ছোট্ট একটা লাইক করে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটা নতুন আরও বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।